সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কারবালা সম্পর্কে। কারবালার ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস এবং মুসলমানদের জন্য বেদনার ইতিহাস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সেই ঘটনা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু কারবালার ইতিহাস আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি অকাতরে জীবন দিয়েছিলেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। এবং তার জন্য রাসূলের দোয়া ছিল, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আম্মা, তার দোয়া ছিল তিনি যে শাহাদাত বরণ করবেন কারবালার ময়দানে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা ছিল। তাছাড়া মদিনা থেকে তাকে বাধা দেওয়া হলো, মুরব্বী সাহাবীরা ছিল, তারা বাধা দিল। মক্কায় আসার পরে বড় বড় সাহাবীরা ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, এই সমস্ত বড় বড় আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরা ছিল। বাধা দিয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি কুফায় যায়েন না, কুফার লোকেরা গাদ্দার, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে, তারা আপনার বাবাকে হত্যা করেছে। কিন্তু উনি শুনেন নাই। রাস্তায় যাওয়ার পরেও উনি কোনো মাধ্যমে খবর পেয়েছিলেন যে মুসলিম বিন আকিল, তার চাচাতো ভাই, তাকে হত্যা করে ফেলেছে কুফার লোকেরা। সেই জায়গায় একদিন অবস্থান করলেন এবং মক্কা থেকে কিছু সাহাবীরাও গেল। যাওয়ার পরে বলল যে হুসাইন, এখন আপনার ওখানে যাওয়া ঠিক হবে না, আপনি প্রয়োজনে ইরাকের দিকে চলে যান, ইরানের দিকে চলে যান, সেখানে আপনার বাবা ইসলাম প্রচার করেছে, আপনার বাবার অনেক ওখানে ভক্ত আছে, অনুসারী আছে, আপনি সেখানে যান, কুফায় যায়েন না। কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমাকে সেখান থেকে ডাকা হয় না, ইরাক থেকে, ইরান থেকে আমাকে ডাকা হয় না, কিন্তু কুফা থেকে অনেক চিঠি দেওয়া হয়েছে। আর আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি যে আমার নানা আমাকে অনেকগুলো আদেশ করেছেন, অনেকগুলো হুকুম দিয়েছেন। অতএব আমি যে স্বপ্ন দেখেছি, আমি মৃত্যু পর্যন্ত এই স্বপ্নের কথা কারো কাছে বলবো না, আমি অন্য কোথাও যাব না, আমি কুফার দিকে রওনা করব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তিনি কুফায় যাওয়ার পরে কারবালা নামক স্থানে তিনি যখন অবস্থান করেছিলেন, তাকে যে তীরের আঘাত করা হয়েছে, বল্লমের আঘাত করা হয়েছে, খঞ্জর দিয়ে যে তাকে আঘাত করা হয়েছে। এবং এক বর্ণনা দেখলাম যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানি পান করার জন্য যখন হাতের মধ্যে যখন পেয়ালা নিয়েছিলেন, সে সময় তার গলার মধ্যে তীর মারা হয়েছে, যাতে করে সে পানি পান করতে না পারে। এরকম ভাবে 10ই মুহররম তারা শাহাদাত বরণ করলেন। একজনই শুধু বেঁচে ছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জয়নাল আবেদিন, উনি শুধু বেঁচে ছিলেন। তাছাড়া সবাই সেখানে শাহাদাত বরণ করলো, কাফেররা হত্যা করে ফেললো। এবং হত্যা করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটে নিয়ে তারা চলে গেল। যে সীমার মাথা কাটার পরে সেখান থেকে নিয়ে রওনা করলো এবং সে তুরাক নদীর পাড়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর সেখানে সমাহিত করলো, দাফন করে দিল কোনো রকমের জানাজা ছাড়াই। এবং তুরাক নদীর পানি সেখানে নিয়ে আসার পরে সেইখানে পানি দিয়ে বালি সমান করে দেওয়া হলো, যাতে করে অন্যান্য মানুষগুলো না বুঝতে পারে যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে, না যাতে বুঝতে পারে। এবং এই সীমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিয়ে রওনা করলো উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে রওনা করলো। এখানে গত জুমায় আমি বলেছিলাম যে জিয়াদ সাহাবী, কিন্তু জিয়াদ একজন সাহাবীর নাম আছে, কিন্তু জিয়াদ ইবনে সুমাইয়া, যেটা হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদের দাদা, জিয়াদ ইবনে সুমাইয়া, সুমাইয়ার বেটা যে জিয়াদ, মানে উবাইদুল্লাহ বিন জিয়াদ। এই জিয়াদ মানে উবাইদুল্লাহর যে বাপ, যে জিয়াদ, তার বাপের না, তার দাদার নাম ছিল সুমাইয়া। সেও কিন্তু ওই বড় জালিম ছিল। উবাইদুল্লাহ বিন জিয়াদ, তার যে দাদা ছিল, অর্থাৎ সুমাইয়া, জিয়াদ ইবনে সুমাইয়া, অত্যন্ত জালিম ছিল। সে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা নিয়ে যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, তখন সে তরবারি দিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে আঘাত করলেন। এবং কিতাবের মধ্যে লেগেছে দাঁতের উপরে যখন আঘাত করে তখন কটকট করে শব্দ হয়েছে, এবং বিশ্রী ভাষায় গালিগালাজ করলেন। সেখান থেকে সে মাথা নিয়ে চলে যাওয়া হলো
এজিদের কাছে। এজিদ দেখার পরে অনেক ভরা মজলিস, অনেক মানুষ ছিল সেখানে। সেই মানুষের সামনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারার উপরে আঘাত করতে থাকলো তরবারি দিয়ে, এবং বিভিন্ন ভাষায়, খারাপ ভাষায় গালিগালাজ করতে লাগলো। এবং এক রিওয়ায়াতে বর্ণনা হয়েছে, একজন বর্ণনা করেছেন যে এ সময় এজিদ একটু দুঃখ প্রকাশ করেছে যে কিসের জন্য তুমি মারলা, তুমি গ্রেফতার করতে নিয়ে আসতা, এবং গ্রেফতার করার নির্দেশ দিয়েছে, কিসের জন্য হযরত হুসাইনকে হত্যা করলা। আচ্ছা, এ কথা যদি এরকমই যদি হয় তাহলে তো তার শরীরের উপরে আঘাত করতো না, মৃত লাশের শরীরের উপরে সে কেন আঘাত করলো? এখানে ব্যাখ্যা করেছেন, যারা লিখেছেন ব্যাখ্যা করেছেন যে এটা রাজনীতিবিদের একটা চেহারা। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পরে তার যে ব্যবহার, যে এজিদ যে আচার আচরণটা করেছে, যে কান্না করেছে, তারপরে কিসের জন্য মারলা, আমার কাছে নিয়ে আসতা, তারপরে যে নামাজ কালাম পড়তো, জুব্বা টুব্বা পড়তো, মাথায় পাগড়ি টুপি দিয়ে ঘুরতো, এটা সে যে একটা রাজনীতিবিদ, এই রাজনীতিবিদের একটা চেহারা, যে চেহারা আমাদের দেশের বিভিন্ন রাজনীতিবিদদের ভিতরেও দেখা যায়। যে যখন যে সময় যেই মৌসুম আসে সেই মৌসুমে সেই পোশাক পরে যেখানে যায় সেই ধরনের বক্তব্য তারা দেয়। এই নমুনাটা ছিল ইয়েজিদের ভিতরে, যে মানুষকে সন্তুষ্ট করা, যে কিসের জন্য মারলা, এটা তার মুখের কথা, কিন্তু মনের কথা কি ছিল, যে আমার দুশমন বিদায় হয়ে গেছে। সম্মানিত মুসল্লিন একরাম, এখন আসেন, যদি তার মনের কথা এটাই হতো যে হুসাইনকে মারা ঠিক হয়নি, আমার কাছে গ্রেফতার করে নিয়ে আসতা, এটাই যদি হতো, তাহলে পরবর্তীতে সে কি করলো? পরবর্তীতে করলো কি, যে সে খবর পেল যে মদিনায় আব্দুল্লাহ ইবনে জুবাইর আছে, এবং মদিনার লোকেরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদের শাহাদাতের খবর পাওয়ার পরে তারা বলেছে যে আমরা অনেকেই যারা এই ইয়েজিদের পক্ষে যারা ছিল তারা সহ সবাই মিলে বলল যে না, ইয়েজিদের বায়াত আমরা মানি না। এই কথা শোনার পরে ইয়েজিদের মাথা আরো গরম হয়ে গেল যে না, এখন মদিনায় হামলা চালাতে হবে। কিন্তু মক্কা এবং মদিনা দুইটা শহরের নিরাপত্তার কথা আল্লাহ তাআলা দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন দুইটা হলো নিরাপদ নগরী, বিশেষ করে মক্কা। কিন্তু তারা কাফের রেডি করলো, 12,000 সৈন্য রেডি করলো। 12,000 সৈন্য রেডি করার পরে মদিনার দিকে পাঠায়া দিল মদিনা আক্রমণ করার জন্য। এর আগে একটা ছোট্ট কথা আছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মারার পরে কিছু কাফের, কিছু বেঈমান ইজিদের লোকেরা তাবুর দিকে আক্রমণ করার জন্য যখন গেল, তখন আমর ইবনে সাদ উনি বাধা দিলেন। আমর ইবনে সাদ উনি বাধা দিলেন যে না, যাকে হত্যা করার তাকে করেছে, ওখানে মহিলা মানুষ আছে, অন্যান্য বাচ্চারা আছে, তাদেরকে মারার দরকার নাই। কিন্তু তারা জেদের কারণে এই সমস্ত যারা মহিলা যারা ছিল তাদেরকে হত্যা করলো, শুধু জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বাদে তাদেরকে হত্যা করে ফেললো। এখন 12,000 সৈন্য নিয়ে মদিনায় পাঠালো। কিসের জন্য? কারণ মদিনার যে সমস্ত লোকেরা ইয়েজিদকে মানে না, এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং তারা চলে আসলো, সেখানে সেনাপতির দায়িত্ব যে পালন করলো মুসলিম বিন উকবা, তার নাম হলো মুসলিম বিন উকবা। তার নেতৃত্বে 12,000 সৈন্য পাঠালো যে তুমি যাও, যাওয়ার পরে তাদেরকে সময় দাও। সে আসার পরে 3 দিন সময় দিল, যে দেখেন এই 3 দিনের ভিতরে যদি আপনারা ইয়েজিদের বায়াত যদি মানেন তাহলে আপনাদেরকে কিছু বলা হবে না, আর যদি ইয়েজিদকে আপনারা যদি আমির হিসাবে যদি না মানেন তাহলে পরে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এখন মদিনার লোকেরা সহজ সরল মানুষ, তাদের যুদ্ধের কোনো প্রস্তুতি নাই। তারা বলল যে না, তোমরা যেটা অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমরা যদি যুদ্ধ করো তাহলে যুদ্ধ করো, কিন্তু আমরা ইয়েজিদকে মানি না। যুদ্ধ শুরু হলো। সেখানে 1,000-এরও বেশি মানুষ শাহাদাত বরণ করলো, এবং তার মধ্যে 360 জন সাহাবী ছিল। 360 জন সাহাবী এবং সাহাবীদের সন্তান যারা তাবিঈন, তারা 1,000-এরও 1,000 মতো মানুষ সেখানে শাহাদাত বরণ করলো। সেখানে তারা যুদ্ধ করার পরে 12,000 মানুষ যদি যুদ্ধ যদি করে তাহলে তারা নিরস্ত্র মানুষ, তাদের কাছে অস্ত্র নাই, যুদ্ধ কতক্ষণ চালানো যায়? তারা পরাজয় বরণ করলো, মদিনার লোকেরা পরাজয় বরণ করলো। সেখান থেকে তারা চলে আসলো, এবং সেখান থেকে তারা বলল যে আমরা এখান থেকে আমরা কুফায় ফিরে যাব না, ইয়েজিদের কাছে ফিরে যাব না। ইয়েজিদের পক্ষ থেকে চিঠি আসলো যে এখান থেকে এখন তোমরা মক্কায় আক্রমণ করো।
দেখেন মানুষ জালেম হলে কিরকম হয়। এখন সেই 12,000 সৈন্য নিয়ে তারা মক্কার দিকে রওনা করলো। মক্কার দিকে যখন রওনা করলো, মাঝখানে এই মুসলিম বিন উকবা মাঝখানে, পথের মাঝখানে উনি ইন্তেকাল করেন, উনি মারা যায়। ইন্তেকাল বললে ওনারা মানে বেশি সম্মান দেওয়া হবে আর কি, উনি মারা গেছেন আর কি। কারণ ওই ইয়েজিদের যে মরার যে ঘটনা লিখেছেন, ওখানে কেউ মৃত্যু লেখেন নাই বা ওয়াফাত লেখে নাই, লিখেছে যে মরে গেছে, আর মরণ যখন এসছে ও মরে গেছে। কারণ যে যেমন তার ব্যাপারে সেইভাবে শব্দ চয়ন করতে হবে, এটা একটা আদব। সম্মানী মানুষের ব্যাপারে সম্মানী ভাবে বলা, আর যে সম্মানের যোগ্য না তার ব্যাপারে সেভাবেই বলা। আবু জেহেলকে আবু জেহেলের মতোই বলতে হবে, আবু বকরকে আবু বকরের মতোই বলতে হবে। এখন মুসলিম বিন উকবা সে মক্কায় আক্রমণ করার জন্য যখন রওনা করবে, তার মাঝখানে সে মারা গেল। এখন তারপরেও তাদের সাথে আরো যে সমস্ত অন্যান্য লোকগুলো ছিল, তারা সেনাপতি নিযুক্ত করার পরে তারা রওনা করলো মক্কায় যাওয়ার পরে। এখন মদিনায় যখন আক্রমণ শুরু হয়েছে, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর উনি কিছু প্রদেশ, হেজাজ, ইরাক, কুফা, বসরা, ইয়ামান, এই সমস্ত দেশগুলো তিনি পরিচালনা করতেন। এই সমস্ত দেশগুলোর মানুষ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে উনি ওনার বায়াত গ্রহণ করেছিলেন। এই সমস্ত দেশগুলো উনি পরিচালনা করতেন। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর মদিনা থেকে উনি মক্কায় চলে আসছেন। এখন লোকজন খবর পেল যে আব্দুল্লাহ ইবনে জুবাইর এখানে আছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর অত্যন্ত সম্মানিত সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের সন্তান, এটা ওনার নাতি আব্দুল্লাহ ইবনে জুবাইর। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হলো এই আব্দুল্লাহ ইবনে জুবাইর। এবং যখন সাহাবীরা যখন মক্কা থেকে যখন মদিনায়, আমার কথা কি বুঝতে পারতেছেন? ঝরঝর করে বলতেছি, কি যে বলতেছেন আল্লাহই ভালো জানে। মক্কা থেকে যখন মদিনায় যখন হিজরত করে সাহাবীরা, যাওয়ার পরে মোটামুটি 20 বছর ধরে কারো সন্তান হয় না। 20 বছর ধরে কারো সন্তান হয় না। তখন মদিনার কাফেররা বলতেছে যে আমরা জাদু মন্ত্র করে রেখেছি এই মুসলমানদের উপরে, এই জন্য ওদের বাচ্চা হয় না। এরপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর যেটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, এই দুইটা সন্তান জন্মগ্রহণ করে। এদের জন্মতে এই সমস্ত যারা মুহাজির সাহাবী ছিল এত খুশি হয়েছে যে তারা তাকবীর দেওয়া শুরু করেছিল, যে আসলে না, কাফের তোমরা যেটা বলেছো সেটা না, আল্লাহ তাআলার ফায়সালা হয়নি এই জন্য এতদিন সন্তান হয়নি, এখন ফায়সালা হয়েছে এই জন্য সন্তান হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর সম্মানিত সাহাবী, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা জানতে পারলো যে আব্দুল্লাহ ইবনে জুবাইর এখানে আছে, এবং যে সম্মানিত 4 জন ব্যক্তি ছিল মদিনার মধ্যে, তার মধ্যে একজন মারা গেছে, হুসাইনকে শহীদ করে ফেলেছি আমরা, এবং আরেকজন আছে, আর এই একজন আছে আব্দুল্লাহ ইবনে জুবাইর। এখন তারা চিন্তা করলো যে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আমরা হত্যা করে ফেলবো। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য তারা জাবালে আবু কুবাইস যে পাহাড় আছে, সেই পাহাড়ের উপরে উঠার পরে তারা মক্কার দিকে তারা পাথর নিক্ষেপ করতে লাগলো, বড় বড় পাথর। সেই জামানায় যে প্রযুক্তি ছিল, সেই প্রযুক্তি দিয়ে তারা পাথর নিক্ষেপ করতে লাগলো, আগুনের যে গোলা সেটা তারা নিক্ষেপ করতে লাগলো। এর কারণে কাবা শরীফের একদিকের যে দেওয়াল আছে সেটা ভেঙে পড়ে গেল। কাবা শরীফের যে হেরেম শরীফের যে ঘর আছে, যেটা খানায় কাবা, তার দেওয়াল ভেঙে গেল, তার শরীরে তার যে গেলাব যেটা লাগানো ছিল সেটা পুড়ে গেল, এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তারা আক্রান্ত করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলার রহমতে সে বেঁচে গেছিল। সম্মানিত মুসল্লিন ইকরাম, এইভাবে যখন যুদ্ধ যখন হতে লাগলো, এর ভিতরেই খবর আসলো যে কুফায় ইয়াজিদ মারা গেছে। কথা কি বুঝেছেন? সে যুদ্ধ করতে পাঠাই দিয়েছে, এর ভিতরে খবর আসতেছে যে ইয়াজিদ মারা গেছে। এখন তাদের যে রাষ্ট্রপ্রধান যে ছিল, এটা 63 হিজরিতে যুদ্ধ চলতেছে, এখন তাদের যে রাষ্ট্রপ্রধান, যার নেতৃত্বে তারা, যার হুকুমে যুদ্ধ করার জন্য আসছে, তার খবর পেল যে সে মারা গেছে। এখন তাদের মন ভেঙে গেল, যার কার জন্য যুদ্ধ করব, তারা যুদ্ধ বাদ দিয়ে তারা ইয়াজিদের দরবারের দিকে তারা রওনা করলো। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর সেই এলাকাগুলো সে পরিচালনা করত, এবং দীর্ঘদিন ধরে, মোটামুটি 8 বছর ধরে সেই এলাকাটা পরিচালনা করেছে। কিন্তু এই হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে শাহাদাত বরণ করেছেন, উনার শাহাদাত বরণ করাটাও ছিল অত্যন্ত মর্মান্তিক ঘটনা।
সে 8 বছর পরে আবার এক জালেম আসলো, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ হাজার হাজার সাহাবী, তাবেঈন যারা ছিল তাদেরকে হত্যা করেছে। এর ভিতরে ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর, বল্লমের ভিতরে বিষ মাখায় আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করে ফেলেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর এই খানায়ে কাবা উনি পরবর্তীতে আবার নির্মাণ করেছিলেন, যে ভেঙে ফেলে দেওয়া হলো, তো খানায়ে কাবা নির্মাণ করেছিলেন। এবং যে হাতিমে কাবা যেটা আছে, যে কাবার অংশ হাতিমে কাবা, তার বাইরে দিয়ে যে তাওয়াফ করতে হয়, ওই হাতিমে কাবাও ছিল কাবা শরীফের অংশ। হাতিমে কাবা ওটা কাবা শরীফের অংশ ছিল, কিন্তু যুদ্ধের সময় ওটা যখন ভেঙে যখন ফেলে, তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় জীবিত ছিলেন তার আগে ওটা একবার ভেঙে ফেলা হয়েছিল এক যুদ্ধের সময়। তখন আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন যে, আয়েশা, আমার হাতে যদি কোনো সময় যদি ক্ষমতা আসে, তাহলে আমি যে হাতিমে কাবা আছে এটা সহ আমি খানায়ে কাবা আবার নির্মাণ করব। এই কথা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বোনের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে গল্পতে বলে যে আল্লাহ রাসূলের এরকম একটা নিয়ত ছিল। সে দেখলো যে খানায়ে কাবা যেহেতু ভেঙেই ফেলেছে, অতএব আমি নতুন করে যেহেতু নির্মাণ করব, অতএব হাতিমে কাবা সহ খানায়ে কাবাটা নির্মাণ করব, এবং সেটা নির্মাণ করে। পরবর্তীতে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যখন হত্যা করলো হাজ্জাজ বিন ইউসুফ, সে আরেক জালেম বাদশা, তখন চিন্তা করলো যে হাজ্জাজ বিন ইউসুফ তখন চিন্তা করলো যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নির্মিত কি কি জিনিস আছে। কথা কি বুঝেছেন? নির্মিত কি আছে? সে প্রতিষ্ঠান কটা করেছে, সে বিল্ডিং কটা বানাইছে, সে সরকারি স্থাপনা কি কি করেছে, সেগুলো সবগুলো ভেঙে ফেলতে হবে। সবগুলো ভেঙে ফেলা হলো। এক পর্যায়ে লোকজন বললো যে এই যে খানায়ে কাবা, এটাও তো আব্দুল্লাহ ইবনে জুবাইরের বানানো, বলে এটাও যদি বানানো হয় তাহলে এটাও ভেঙে ফেলবো। এবং সে তাই করেছে। ভাঙানোর পরে লোকজনের চাপে ওই যে হাতিমে কাবা যেটা ছিল ওটা বাদ দিয়ে আগে যে কাবা ছিল ওটা সহ সে নির্মাণ করেছে। পরবর্তীতে মুসলমানের হাতে ক্ষমতা আসছে, কিন্তু তারা কাবা শরীফের সম্মানার্থে আর ভাঙ্গেনি। যে মোটামুটি 10 বার খানায়ে কাবা এরকম সংস্কার করা হয়েছে। তারা চিন্তা করলো যে বারবার যদি খানায়ে কাবা এরকম ভাঙ্গা হয়, আবার যদি বারবার এরকম বানানো হয়, তাহলে এক পর্যায়ে আসবে যে মানুষের কাছে এটা খেলার মতো হয়ে যাবে। যে বাদশা আসবে সে তখন চিন্তা করবে যে আমার মতো করে আমি বানাই। এই জন্য পরবর্তীতে মুসলিম কোন শাসকরা আর খানায়ে কাবা বানানো, হাজ্জাজ বিন ইউসুফের বানানো যে খানায়ে কাবা, এটা বর্তমানে এই খানায়ে কাবা চলতেছে। এখন আসেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এদিকে এজিদ মারা গেল, লোকজন চলে গেল। যাওয়ার পরে এজিদের যেভাবে মাটি দেওয়ার দরকার, দাফন করার দরকার, ওরা করেছে ওইভাবে। এখন খেলাফতের চেয়ারে কে বসবে? খেলাফতের মসনদে কে বসবে? এখন খেলাফতের মসনদে এজিদের 2টা সন্তান ছিল। এজিদের যে 2টা সন্তান ছিল, ওই 2টা সন্তানের ভিতরে যে বড় যে সন্তান, তাকে বলা হলো যে আপনি বসেন। বড় সন্তানের নামও ছিল মুয়াবিয়া, মানে বাপের নামের সাথে মিল করে মুয়াবিয়া বিন এজিদ নাম রেখেছে। আর ছোট বেটার নাম রেখেছে খালিদ বিন এজিদ। তো মুয়াবিয়া বিন এজিদ তাকে বললো যে আপনি এই ক্ষমতার চেয়ারে বসেন। তো সে বলল যে না, আমি এই ক্ষমতার চেয়ারে বসবো না, কারণ আমার দাদা, তার ইতিহাস তো পড়েছে মুয়াবিয়া, যেভাবে জুলুম করেছে সাহাবীদের উপরে, রাসূলের বংশের লোকের উপরে যেভাবে জুলুম করেছে, এবং আমার বাবার জুলুম নিজ চোখে দেখলাম, এই চেয়ারে আমি বসবো না। কিন্তু লোকজনের চাপ যে না, বসতে হবে আপনাকে। সে ক্ষমতার চেয়ারে বসলো। মাত্র 40 দিন সে পরিচালনা করেছে। তারপরে বললো যে না, আমার ঠিক মতো ঘুম হয় না, ঠিক মতো খেতে পারি না, কারণ যে চেয়ারে আমি বসে আছি এই চেয়ারের উপরে রক্ত আর রক্ত। কারণ আমার দাদা জুলুম করেছে, আমার বাবা জুলুম করেছে, সাহাবীদেরকে হত্যা করেছে, তাবিঈদেরকে হত্যা করেছে। অতএব এই দেশের ক্ষমতা আমি চাই না, আমাকে আপনারা বাদ দেন, অন্যদেরকে আপনারা আমির নিযুক্ত করেন। এখন লোকজন বলল যে শোনো, তোমার বাবা তোমাকে তোমার ব্যাপারে বলে গেছে আমাদের কাছে, তাহলে তুমি বলো যে কাকে আমির নিযুক্ত করব। সে বলল যে না, আমি আপনাদের ভিতরে এমন কোন যোগ্য ব্যক্তিকে পাই না যে যার হাতে আমি খেলাফতের দায়িত্ব দেব। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরকে বিশ্বস্ত মনে করেছেন, এই জন্য তার হাতে খেলাফতের দায়িত্ব দিয়ে গেছেন। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় সব থেকে দেশ যে বিজয় হয়েছে, ইসলাম যে প্রসিদ্ধি লাভ করেছে দেশে বিদেশে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়। আমি তো এরকম কোন ব্যক্তিকে পাই না যে তার হাতে আমি এরকম খেলাফত দিয়ে দিব। অতএব আপনারা যাকে পারেন তাকে বানান, আমরা এর মধ্যে আমি নাই। সে চলে গেল। তাকে ষড়যন্ত্র করে 3 মাসের মাথায় তাকে ঘরের ভিতরে তাকে ষড়যন্ত্র করে তার শরীরে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কত বড় গাদ্দার তারা!
তার যে ছোট সন্তান ছিল খালিদ বিন মুয়াবিয়া, খালিদ বিন ইয়াজিদ, এই খালিদ বিন ইয়াজিদ তখন নাবালেগ, ছোট্ট বাচ্চা, কিন্তু রাজতন্ত্র, রাজার বেটায় রাজা হবে, অন্য কেউ হবে না। এখন খালিদকে বললো যে তাহলে তুমি, ও ছোট মানুষ কিছু বুঝে না, পুতুলের মতো চেয়ারে বসে থাকে। আর এই সময় আর এক জালিমের আবির্ভাব হলো, তার নাম হলো মারওয়ান। এই মারওয়ান সুযোগ বুঝলো কি? সুযোগ বুঝলো যে ইয়াজিদ যখন মারা গেছে, মারওয়ান ও ইয়াজিদের কাছে কাছেই থাকতো। এখন ইয়াজিদের স্ত্রীকে যে বিয়ের প্রস্তাব দিল যে আপনার স্বামী তো মারা গেছে, তাহলে আপনি আমাকে বিয়ে করেন। এই ইয়াজিদের স্ত্রীকে বিয়ে করেছে মারওয়ান। এখন মারওয়ান বলল যে সরেন, দেশ পরিচালনা করবে খালিদ, পরিচালনা করবে খালিদ বিন ইয়াজিদ, সে পরিচালনা করবে। কিন্তু সে তো ছোট মানুষ, সে শুধু চেয়ারে পুতুলের মতো বসে থাকে, আর যা কাজ করা দরকার সব কাজ করে হলো এই মারওয়ান। এক পর্যায়ে মারওয়ান দলিল পত্র, যে এরপরে কে বাদশাহ হবে এটা তো আগে থেকেই তো ফাইসালা হয়, এক পর্যায়ে লিখে দিয়েছে যে আমার মৃত্যুর পরে, লিখেছে কে? খালিদের মৃত্যুর পরে না, লিখেছে আমার মৃত্যুর পরে এই দেশ পরিচালনা করবে আমার যে সমস্ত সন্তান, একটার নাম হলো আব্দুল মালিক বিন মারওয়ান, আর একটার নাম হলো আব্দুল আজিজ বিন মারওয়ান। এই দুই সন্তানের ভিতর যে কোনো এক সন্তান দেশ পরিচালনা করবে। এই সংবাদ চলে গেছে ওই যে ইয়াজিদের যে স্ত্রী, মারওয়ানের যে স্ত্রী হয়েছে তার কাছে, যে আমার সন্তানকে বাদ দিয়ে তার সন্তানের নামে দেশ লিখে দিয়েছে, এটা কি কোনো কথা হয়? বৃদ্ধ মানুষ ঘুমায় আছে, স্ত্রীর কাছে শুয়ে আছে, নাকে মুখে বালিশ চাপা দিয়ে ও বউ মেরে ফেলিস, মারওয়ানকে মেরে ফেলিস। এখন মারওয়ান মারা গেল। এখন লোকজন চিন্তা করলো যেহেতু ছোট মানুষ, এখন এই মারওয়ানের মৃত্যুর পর কাকে দায়িত্ব দেওয়া হবে? এখন নথিপত্র, দলিল কালাম সবকিছু উল্টায় দেখতেছে যে সে লিখে দিয়েছে যে আমার দুই সন্তানের এক সন্তান এই দেশ পরিচালনা করবে। এখন বড় সন্তানকে আব্দুল মালিক বিন মারওয়ান। এখন আব্দুল মালিক সে দেশ পরিচালনা করলো, 20 বছর সে শাসন করেছে। এ আবার কম বড় জালেম, জালেমের বেটা কি ভালো হয়? হাজির বেটা ভালো হয় খুব কম, মানে ভালো মানুষের বেটা ভালো হয় খুব কম। হাজি সাহেব আবার রাগ করেন না যে আমার কি জাড়িয়ে দিল, মানে ভালো মানুষের বেটা ভালো হয় খুব কম, মানে খুব বড় মানের হুজুর বেটা এমন সিটারের সিটার যে বাপ মুখ দেখাইতে পারে না সমাজে, কিন্তু বাপ খুব সম্মানিত। বাপও শয়তান, বেটাও শয়তান। 20 বছর শাসন করেছে। ও চেয়ারে বসে প্রথম ভাষণ দিছে আব্দুল মালিক বিন মারওয়ান। প্রথম ভাষণ দিছে যে শোনো, যে আমার সামনে এসে বলবে যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওর জিবা আমি তরবারি দিয়ে কাটি ফেলবো। একে কম সম বদমাইশ, পাকা বদমাইশ, ফার্স্ট ক্লাস বদমাইশ। কেউ আর ওর সামনে যাওয়ার পরে হক কথা আর কেউ বলতে পারে না যে জিবা কেটে ফেলবে। এবং সে তার দেশের নিয়ম চালু করলো যে ফজরের নামাজ পড়ে মাঝখানে অল্প ফাঁকা দিয়ে আবার জোহর, জোহরের পর আবার আসর, আসরের পর আবার মাগরিব। তাহলে তোমাদের কাজে যে ব্যাঘাত ঘটে, ফজরের নামাজ পড়ে কাজে চলে যাবে, জোহর আসর মাগরিব একসাথে মাগরিবের সময় পড়বে, তাহলে কাজের সময় বেশি পাওয়া যাবে। কেউ মুখ খোলার সাহস পায়নি, সবাই মেনে নিয়েছে যে জো হুকুম জাহাপানা, যা বলেছেন এটাই সংবিধান। 20 বছর শাসন করেছে। উমাইয়া খেলাফত 92 বছর ধরে, এই যে উমাইয়া যে খেলাফত 92 বছর ধরে তারা শাসন করেছে। এই 92 বছর ভিতরে একটা মানুষ শুধু ভালো ছিল, ওমর ইবনে আব্দুল আজিজ। ওই যে আব্দুল আজিজ দুই ভাই ছিলেন, আব্দুল মালিক আর আব্দুল আজিজ। এই যে আব্দুল আজিজের একটা বেটা, এই একটা মানুষ শুধু ওমর ইবনে আব্দুল আজিজ, এই একটা মানুষ শুধু ভালো ছিল, তাছাড়া সব বদমাইশ আর শয়তান। একটা মানুষ শুধু ভালো, ওমর ইবনে আব্দুল আজিজ। এই ওমর ইবনে আব্দুল আজিজ সে যখন ক্ষমতায় যখন আসে, এই 92 বছরের ইতিহাস কি ছিল জানেন? এই মুয়াবিয়ার কাছ থেকে শুরু করে এই 92 বছরের ইতিহাস হলো যে জুমার মসজিদে মেম্বারে বসে ইমাম সাহেবরা সরাসরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিয়েছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিয়েছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিয়েছে। নবীর বংশের যারা ছিল সবাইকে গালি দিতেই হলো। মানে জুমার যে দুটা যে খুতবা আছে, এই দুই খুতবা না পড়লে যেমন জুমার নামাজ যেমন হবে না, তেমন ভাবে ওই যে ইমাম যদি ওই নবীর বংশের যারা আছে ওদেরকে যদি গালি যদি না দেয়, তাহলে ওদের ইমামতি থাকবে না, ওই জুমার নামাজই হবে না। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উনি যখন ক্ষমতায় যখন আসেন, উনি আসার পরে মাত্র 2 বছর উনি ক্ষমতায় ছিলেন। এই 2 বছরের ভিতরে উনি নিষেধ করে দিলেন যে না, এবং ইনসাফ
এত কায়েম হয়েছিল ওমর ইবনে আব্দুল আজিজের ইনসাফ, এত কায়েম হয়েছে, এত নিষ্ঠাবান শাসক ছিলেন যে ওনার শাসন বলা হয় যে বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খাইছে। মানে এত ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। মাত্র 2টা বছর উনি দায়িত্ব পালন করেছেন। সে সময় উনি লিখিত খুতবা প্রত্যেকটা এলাকার মধ্যে অঞ্চলে অঞ্চলে যে মসজিদগুলো ছিল সেই মসজিদগুলোতে উনি পাঠিয়ে দিলেন যে আর নবীর বংশের যাদেরকে তোমরা এই 92 বছর ধরে তোমরা যে গালিগালাজ করলা, এদেরকে আর গালিগালাজ করা যাবে না। তোমরা খুতবার শেষে গালিগালাজ করতো, গালিগালাজ বলতে বাংলা করতো না, আরবিতে গেলে তো দোয়া বানাই লিয়েছিল, ওরকম গালি বানাই লিয়েছিল। পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজ উনি খুতবা উনি লিখিত ভাবে পাঠালেন এবং শেষ দিয়ে দিলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাল্লাকুম তাযাক্কারুন। ওই যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, যেটা বলে আমরা এখন খুতবা শেষ করি, এটাই হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সেই জামানায় উনি লিখিত খুতবা তিনি বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিয়েছিলেন। সম্মানিত মুসল্লিন একরাম, ওমর ইবনে আব্দুল আজিজ উনি দেশ পরিচালনা করলেন। এবং মজার কথা হলো কি জানেন, ইয়াজিদ মারা গেল, মুয়াবিয়া মারা গেল, ইয়াজিদের 2টা সন্তান তারাও মারা গেল। কয় বছরের ব্যবধানে? মাত্র 23 বছরের ব্যবধানে। এর ভিতরে মুয়াবিয়া যে ক্ষমতা নিয়েছিল, উনি 23 বছরের ভিতরে 19 বছর উনি চালাইছেন দেশ, আর মাত্র 4 বছর তার বেটা আর তার পুতারা। কত ষড়যন্ত্র করে ক্ষমতা বসে, ক্ষমতা ছিল কয় বছর? 23 বছরের শেষ। মানে কি ওর বংশে আর নাই, এখন মারওয়ানের বংশে চলে আসলে, এর বংশে 92 বছর ধরে আবার চালাইল। সম্মানিত মুসল্লিন একরাম, শেষ পরিণতি কি হলো? শেষ পরিণতি ইয়াজিদের মৃত্যু খুব ভালো হয়নি। পরবর্তীতে একটা শাসক আসছিলেন মুখতার সাকাফি, তার নাম হলো মুখতার সাকাফি। সে চিন্তা করলো যে বহুত শাসকের পাওয়া অতিক্রম হলো, কিন্তু কারবালার যে শহীদ হলো এদের বিচার তো কেউ করলো না, এদের তো বিচার করার দরকার। কারণ বিচার যদি হয় তাহলে 50 বছর পরেও বিচার হতে পারে, 31 বছর পরেও বিচার হতে পারে, 100 বছর পরেও বিচার। বিচার যদি হওয়ার কথা হয় তো বিচার হবে। এখন মুখতার সাকাফি উনি এলাকার ভিতরে ঘোষণা করলেন যে কারবালার সঙ্গে যারা জড়িত ছিল সে সময়, মানে এখন আমরা তো ওই বিচার দেখলাম 71 সালে কারা যুদ্ধের সঙ্গে যারা দেশের বিরোধিতা কারা করেছে ওদেরকে ধরো আর মারো, ফাঁসি দাও। 71 সালে যুদ্ধ হলো, আর কত সালে এসে বিচার হলো? বহুত পরে। এখন কারবালা হয়েছে 61 হিজরিতে, আর বহুত দিন পরে আসে মুখতার সাকাফি বলতেছে যে এখন বিচার হবে কারবালার বিচার। সবাই মরেনি তো, কিছু কিছু বদমাইশ এখনো বাইচে আছে, মানে ওই সে সময় বাইচে ছিল আর কি। এখন তাদেরকে ধরার জন্য পাঠালো, তাদেরকে ধরে আনলো। একেবারে সীমার থেকে শুরু করে উবাইদুল্লাহ বিন জিয়াদ, যারা বড় বড় কাফের যারা ছিল তাদেরকে ধরা হলো এবং তাদেরকে হত্যা করা হলো। এবং হত্যা করার পরে সমস্ত মাথাগুলো মদিনায় পাঠানো হলো, মদিনার লোককে দেখানোর জন্য, যে যাতে করে মদিনার লোকেরা একটু অন্তরের ভিতরে স্বস্তি পায় যে 1000 বছর পরে হলেও মদিনার যে সন্তানগুলোকে তারা হত্যা করেছে এর বিচার করেছে মুখতার সাকাফি। এবং ইতিহাস পড়লাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কবর আছে ফোরাত নদীর তীরে, প্রতিদিন হাজার হাজার মানুষ তার কবরটা জিয়ারতে যায়। কায়রো বিশ্ববিদ্যালয়ের সামনে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা সেই জায়গায় আছে, তার মাথা এক জায়গায় বডি, এক জায়গায় মাথা দাফন করা আছে। সেই জায়গায় হাজার হাজার মানুষ, মসজিদে হুসাইন নামে একটা মসজিদ সেখানে নির্মাণ করা হয়েছে, হাজার হাজার মানুষ যায় প্রতিনিয়ত কবর জিয়ারত করে। আর এজিদের কবর, যেটা এখন সব থেকে বড় ডাস্টবিন, ময়লা আবর্জনা, রাজশাহী সিটি কর্পোরেশনের যেমন ডাস্টবিন আছে, সারা শহরের ময়লা নিয়ে যে এক জায়গায় ফেলে, এজিদের কবরের উপরে এখন সারা দেশের যে ময়লা আছে, এলাকার অঞ্চলের যে ময়লা আছে, তার কবরের উপরে নিয়ে যায় ফেলে। সম্মানিত মুসলিম গ্রাম, কারো মৃত্যু ভালো হয় নাই, সবগুলো জিল্লতির সাথে মৃত্যু হয়েছে। এমন মৃত্যু হয়েছে, মানুষকে যদি 1 লাখ টাকা দেওয়া হয় যে তোর বেটার নামে এজিদ হয়, জীবনে থবে না, জীবনে কোনোদিন থবে না। আবু জেহেলের বাড়ি পায়খানা করে দিয়েছে, এজিদের কবর ডাস্টবিন হয়ে গেছে। সম্মানিত মুসল্লিন একরাম, যুগে যুগে যারা মানুষের উপরে জুলুম করেছে, যুগে যুগে যারা মানুষের উপরে অত্যাচার করেছে, জালিমরা
হতে পারে যে দীর্ঘ সময় ধরে তারা ক্ষমতার চেয়ারে থেকেছে, কিন্তু জালিমদের মৃত্যু খুব একটা ভালো হয় নাই, এবং জালিমদের নাম মানুষ ভালোভাবে নেয় না, লানতের সাথে নেয়। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য দুনিয়ার মধ্যে আমরা প্রত্যেকেই নিজের নিজের হিসাব মিলাতে হবে যে আমার দ্বারা কারো উপরে জুলুম হয় কিনা। কারণ মাজলুমের দোয়া আল্লাহ তাআলার কাছে আরশ পর্যন্ত পৌঁছে যায়, কোনো বাধা থাকে না। একটা জালেম যদি আল্লাহ তাআলার কাছে যদি বিচার দেয়, ওই বিচার দুনিয়ার মধ্যেও হবে, হাসরের ময়দানে তো 100% হবে, কোনো সন্দেহ নেই, বিচার হবেই। তাছাড়া হাসরের ময়দানের কোনো দরকার ছিল না, কারণ আমার আমলনামার কতটুক নেকি আছে আর কতটুক গুনাহ আছে এটা আল্লাহ জানে না? দুইটা ফেরেশতা এমনি বসে আছে, ফেরেশতা যদি নাও যদি লেখে, আল্লাহ জানে কি জানে না কার আমলনামার কতটুক নেকি কতটুক জবাব? মরার সাথে সাথে তো আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে, জাহান্নাম দিয়ে দিতে পারে, কিন্তু না, হাসরের ময়দানে শুধু আল্লাহ তাআলা মানুষদেরকে দাঁড় করাবেন এই জালেমের জুলুমের বিচার করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য। একটা লোক 100 জনকে খুন করেছে, হত্যা করেছে, 100 জনকে মেরেছে। এখন বাংলাদেশের আইন তাকে কি করলে, মৃত্যুদণ্ড দিয়ে দাও। আচ্ছা, জানের বদলে জান, এটা কোরআনের আয়াত, যে তাকে হত্যা করবে হত্যার বদলে হত্যা। এখন একজন লোক 100 জনকে মেরেছে, মেরে ফেল দিল, তাহলে একজনের বিচার হলো? কথা বুঝেন নাই? ওই 100 জনকে মেরেছে, বললো যে ফাঁসি দিয়ে দাও, তাহলে একজনের মৃত্যুর বিচার হলো, আর 99 জনের বিচার হবে না? আর দেশের মানুষের তার এই পাওয়ার নাই যাওয়ার ভিতরে আরেকটা রু ঢুকাই দেওয়া, জিন্দা করবে আবার। 100 জনকে মেরেছে, একবার ফাঁসি দিয়ে মেরে ফেলে দিল, ওই মরে গেল, লোকজন লিজা মাটি দিল, শেষ বিচার হয়ে গেল। আর 99 জনের বিচার হবে না? 99 জনের যে মারিস হয়, গায়ে যে পেট্রোল ঢালি দিয়ে যে জ্বালাই পোড়াই যে শেষ করে দিয়েছে, বুকে যে রাবার বুলেট মেরে মেরে ফেলেছে, এগুলোর বিচার কেমন করে হবে? এই জন্য হাসরের ময়দানে আল্লাহ বিচার কায়েম করবে যে তুই তো 100 জনকে মেরেছিস, একবার ফাঁসি হয়ে তুই মেরেছিস, তাহলে এখন কি করে মেরেছিস? বলে লাঠি দিয়ে মেরেছিস, তাহলে তুই এখন মার। ওর মারবে, মৃত্যু হবে, আল্লাহ আবার ওর জিন্দা করবে। কি করে মেরেছিস? তোকে রাবার বুলেট মেরেছিস, মার, তুইও মার। ওরা মেরেছিস তো 4টা মেরেছি, ও মরবে, আবার জিন্দা করবে। কি করেছিস? বলে আর গলা কাটিয়ে ফেলেছি, বলে লে ছুরি হাতে ওর গলা আবার কাট, আবার কাটবে। মরে গেছেন যে শুধু কাটিয়ে দিল আর মেরে দিল, মরার সহজ নাই। মশার কামড় দিলে কেমন লাগে? নামাজের ভিতর দাঁড়াইছেন, মশাকালে পো করে, আপনি মারার কেন রেডি হয়েছেন, সাইডে যে রেডি হয়েছেন যে কখন বসবে কখন মারবো। মশার কামড় সহ্য করা যায় না, বুকে ছুরি মেরে দিবে, এত সহজ? হাসরের ময়দানে এই জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচার করবেন যারা দুনিয়ার মধ্যে জালেম ছিল, জালেমদের বিচার যাতে করে সঠিক ভাবে হয়। জালেমরা দুনিয়ার ভিতরেও ছাড় পাবে না, হাসরের ময়দানে তো পাবেই না। এই জন্য অত্যন্ত সাবধান। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা মাজলুম হয়েও কিন্তু জালেম হয়েও না। জালেমের প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত চলে যায়, কিচ্ছু বলবে না, শুধু উমুকের অত্যাচারে এলাকায় থাকাই মুশকিল, শুধু এতটুকু বলবে। বিশ্বাস করেন আপনার ধ্বংস অনিবার্য। হুজুর কিচ্ছু যে হয় না, মানুষ বলে হুজুর এত বদমাইশি করার যে কিছু হয় না, হবে, সময় আছে, সময় মতো সব হবে। হয়তো আমি যদি না দেখতে পাই তাহলে আমার বেটা বেটি দেখতে পাবে, তবে হবে। এটাই হলো চূড়ান্ত সত্য কথা। সম্মানিত মুসলমান, এই জন্য জুলুম কারো উপর কোনো সময় করবেন না, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত। ওয়ালাকিন কলম দর কাফে দুশমন আস, আমার হাতে কলম আছে বলে আমি জাকতাক যে সে শাস্তি দিয়ে দিলাম, আমার হাতে ক্ষমতা আছে বলে একজনকে মেরে দিলাম, আমার হাতে ক্ষমতা আছে বলে আমি জুলুম করলাম, অত্যাচার করলাম, এর বিচার যদি দুনিয়ার মানুষ যদি কেউ না যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, অবশ্যই করবেন। এক লেখক লেখেন যে এক লোক দেওয়ালের ভিতরে ছবি আঁকানো আছে যে একটা মানুষ একটা বাঘের গলা চাপে ধরে আছে, বাঘের গলা শক্ত করে ধরে আছে। ওই যে স্কুলে বিভিন্ন দেওয়ালে যে ছবি টবি আঁকানো থাকে, একদম শক্ত করে ধরে আছে। তো তখন ওই লোক বলবো তো ওই বাঘকে বলতেছে যে তোরা যে খাওয়ার জন্য যে লাফাস, এই যে দেখ মানুষ কিভাবে তোর গলা চাপে ধরে আছে, আর এই মানুষের খাওয়ার জন্য তোরা লাফাস। তো বাঘ বলতেছে যে তোরা আঁকাইতে পারিস, তোর হাতে কলম আছে, এই জন্য ছবিটা এরকম আঁকাইছিস। আমি যদি আঁকাইতে পারতাম তাহলে ছবিটা অন্যরকম দেখতে, যে বাঘ কিভাবে মানুষের ছিঁড়ে ফাড়ে খাই, ওটা আঁকায় দেখাই দিতাম। কথা কি বুঝেছেন? যদি আমি আঁকাতে পারতাম তাহলে উল্টা আঁকায় দেখাই দিতাম যে কিভাবে খাইতে হয়, তোরে ওটা দেখাই দিতাম। সম্মানিত মুসল্লিন, ক্ষমতা আছে আমার হাতে, আমি যেটা ইচ্ছা সেটা করতে পারি, কিন্তু পরিবর্তন তো সবকিছুরই আছে। জালিমের জুলুমের অবসান অবশ্যই ঘটবে,
এই জন্য সম্মানিত মুসলিমের কাম, কোন জামানার কোন জালেম কোন সময় টিকে থাকতে পারে নাই, অতীত পারবে না ইনশাআল্লাহ। তবে যারা যে সময় জুলুম করেছে, এ সময়ের জুলুমগুলো মানুষ সারা জীবন স্মরণ রাখে, আর তাদের জন্য কোনো সময় দোয়া করে না, সব সময় তাদের জন্য বদদোয়া করে। এখন একজন ওই যে মাওলানা শায়েখ আহমদুল্লাহ, আমাদের দেশের একজন বড় আলেম আছে, ওনাকে একজন জিজ্ঞেস করেছে যে কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা। কারণ মানুষ মৃত্যুবরণ করলে কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন দেখি যে আমার মৃত্যুতে মানুষ তো ইন্না লিল্লাহ পড়বে, এটাই তো স্বাভাবিক নাকি? এখন আমার মৃত্যুর যদি কেউ ইন্না লিল্লাহ না পড়ে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, তাহলে তো আমার জন্য জান্নাত একেবারে কনফার্ম নাকি? মরার সাথে সাথে জান্নাতের দুয়ার খুলিতে হুল গেলে মান সব কাছে দিতে আই নাকি? সব সীসার ডাল লেখালে ফেরেশতারা কবরে রেডি হয়ে আছে যে আই ফাটাইবে। তাহলে মানুষের আচার আচরণ কতটা খারাপ হলে এরকম হয় যে একজনের মৃত্যুতে আরেকজন আলহামদুলিল্লাহ বলে? এটাকে একটু মাথাতে একটু ধরে একটু চিন্তা হয় যে আমার মৃত্যুত মানুষ আলহামদুলিল্লাহ বলে, আমি মরে গেছি বলছে গায়ের মানুষ বলছে শান্তি বানুরে মরি যাই, তাহলে এটা আমার জন্য খুব ভালো দোয়া নাকি? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এখন মানুষ কিছু মানুষ মরে আর কিছু মানুষ আলহামদুলিল্লাহ। এখন হুজুরে জিজ্ঞেস করেছে যে হুজুর, যে কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা? এটা বললে কি আবার কবিরা গুনাহ টুনা হবে নাকি? কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা? উনি বড় মানুষ, উনি কোরআন হাদিস দেয়, উনি দলিল দিয়েছে যে না, কোনো জালেম যদি মারা যায়, জালেমের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না। জালেমের মৃত্যু মানুষ যদি আলহামদুলিল্লাহ বলে গুনাহ হবে না। তাহলে জীবনটা কিরকম করা দরকার বলেন? যে আমার মৃত্যু মানুষ আলহামদুলিল্লাহ বলবে এটা ভালো, না আমার মৃত্যু কথা শোনা লোকটা ভালো মানুষ ছিল রে, মারা গেল, বলেন কোনটা ভালো? একজন একটা মরিছে খুব ভালো হয়েছে, এটা ভালো না? লোকটা মারা গেল খুব ভালো ছিল, কোন কথা ভালো? পরেরটাই ভালো। তাহলে আমার মৃত্যুতে যাতে করে মানুষের অন্তরে একটা আফসোস আছে, এরকম জীবনটা গঠন করতে হবে, যাতে করে আমার মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ না বলে, ইন্না লিল্লাহ অন্তত পক্ষে পড়ে। এটা যদি পড়তে ভুলে যায়, তাহলে অন্তত পক্ষে লোকটা ভালোই ছিল, মরে গেল, একটু কথা যাতে করে বলে। আর যদি আমার মৃত্যুর পরে মানুষ বলে আলহামদুলিল্লাহ ও ভালোই হয়েছে মেরেছে, তাহলে কিন্তু বাড়াতে খুব খারাপই কিছু আছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, জুলুম করলে ওর ইবাদত বন্দেগী কবুল হয় না, জুলুম করলে তার ভালো কাজগুলো কবুল হয় না। জুলুমের সব থেকে বড় শাস্তি হলো ওর হায়াত কমে যায়। জুলুম করলে কি হয়? হায়াত কমে যায়, ওর হায়াত কমে যায়। এখন যে ৭৭ বছর বয়সে ধরেন জুলুম শুরু করেছে, হায়াত কেমন? ৭৭ বছরই শুরু করলো, ৮০ বছরে যায় বদমাইশি শুরু করেছে। এরকম যদি হয় তাহলে তার একটু সময় লাগবে। কিন্তু ইয়াজিদ যে সময় বদমাইশি শুরু করেছিল, মাত্র ৩৮ বছর বয়সে মেরে গেছে। ৩৮ বছর বয়সে তো একটা যদি বিয়া করে থাকে ২৫ বছর, ৩৮ বছর তারপর আর বিয়ার আরেকটা ঝোঁক ওঠে যে আরেকটা বিয়া করবো। আরে ৩৮ বছর বয়সে মরে গেছে। মানুষ যদি জুলুম যদি করে, তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর হায়াত কমাই দেয়, ওর রিজিকে তন্দুরস্তি থাকে না, ওর রিজিকের বরকত আল্লাহ তাআলা সরায় দেন। এই জন্য আজকে জুমা থেকে কি বুঝতে পারলেন? যে আমার যত ক্ষমতা আছে চড় মেরে, ঘুষি মেরে, মুক্তি মেরে মানুষের লাখ মুখ ফাটাই ফেলে দিব নাকি? এটাই তো বুঝতে পারলেন। হ্যাঁ, যে আমার যত ক্ষমতা আছে, ক্ষমতা অনুযায়ী গাছ লাগাবো আমার ভিটার উপর, আর ডাল কাট করে দিব মানুষের বাড়ির উপর। আমার জমির ভিতর থাকবে আর মানুষের জমির উপর গাছের ডাল কাট করে দিব, ছায়ার কারণে আর জমির ধানই হয় না। কাটতে যদি যাই তো ৬০টা বেটা খাড়া লাখিলি আমার আর গেলে ওই লোকের বেটা আমি আর কিছু বলতে পারে না। এই যদি জুলুম করেন, হিসাব বিচার দিতে হবে, হিসাব আল্লাহ তাআলার কাছে হবে কি হবে না? সব হিসাব হবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য কোন প্রকারের জুলুম যাতে করে আমার দ্বারা প্রকাশিত না হয়, আমার মৃত্যুর পরে যাতে করে মানুষ আলহামদুলিল্লাহ না বলে, আমার মৃত্যুর পরে মানুষ ইন্না লিল্লাহ না বললেও যাতে করে বলে লোকটা ভালো ছিল গো, মেরে গেছে, আল্লাহ ভালো করে। এতটুকু কথা যদি আপনার ব্যাপারে কেউ যদি বলে থাকে, আলহামদুলিল্লাহ আপনি বিশ্বাস করে নিতে পারেন যে আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছুরই ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিন ইকরাম, জীবনটা এমন ভাবে গঠন করব যাতে করে আমার দ্বারা কেউ কষ্ট না পায়, আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা, আমার কর্মকাণ্ড দ্বারা যাতে কোনো কষ্ট না পায়, আমার প্রতিবেশীর কারণে। আরেকটা করে বিশেষ করে যারা যুবক আছে, যুবকদের কত কথা বলবো। আমার যে সমস্ত মুসল্লিরা আছে, সমস্ত মুসল্লিরা আমার কাছে আমার নিজের মতো, আমার পরিবারের মতো। যুবক যারা আছে ওদেরকে আলহামদুলিল্লাহ আমি খুব ভালোবাসি। যুবকদেরকে বলবো, শোনো,
কারো পাম্পট্টি পড়ে কারো কথা শুনে অন্তত পক্ষে এলাকার লোকের সাথে খারাপ ব্যবহার করো না। এলাকার লোকের সাথে খারাপ ব্যবহার করো না। আজকে বাইরে থেকে একজন বলল অমুকের নামে, ওর নামের লিস্টটা একটু করে দিত, জায়গা মতন ঢুকাই দিত, মরে গেলে দেখবেন যে লোক আপনাকে বলেছে, ক্ষমতা দিয়েছে, ওই লোক আপনার জানতে আসবে না, যাক ঢুকাইছেন ওর বেটায় আপনার কব্বর করছে। এই জন্য এলাকা, নিজের গ্রামের মানুষের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক, সুসম্পর্ক রাখতে হবে। বাইরের মানুষ আমার ভালো বললো, আমার বাড়ি আলোক ছত্র আর আমি দিগ্রামে থাকি, দিগ্রামের মানুষ তো সবাই জানে যে হ্যাঁ ইমাম সাহেব খুব ভালো মানুষ, আমার গ্রামের মানুষ আমার কটা ভালো বলে এটা আগে দেখতে হবে। কথা বোঝেন নাই? বাইরে সবাই সবার নাম করে, হ্যাঁ 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 খুব ভালো, আমি মরার পর মিলাদ মাহফিল, হ্যাঁ তারেক হুজুর এত ভালো ছিল, ওয়াজ করতো, জুম্মার খুতবাতে খুব ভালো মানুষ, আর আমার গ্রামের মানুষ বুঝে যে মরিছে খুব ভালো হয়েছে। হ্যালো, এই জন্য এলাকার যারা আছেন খবরদার কারো সঙ্গে হিংসা হাসাদ, কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।